চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি। কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে? তো 2025 সালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের ভাষণে বলে দিয়েছেন কবে দেবেন 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তো সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প তৈরি করেছেন, তার নাম দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য দুর্দশা দেখে কৃষক বন্ধুর জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প। আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে থাকেন। একটি হচ্ছে খারিফ মৌসুমের টাকা, অপরটি হচ্ছে রবি মৌসুমের টাকা। 2019 সালের কৃষক বন্ধু প্রকল্পে চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ এবং রবি 2 মৌসুমের বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়, যা 2 সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন, খুব শীঘ্রই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। যদি 1 একরের বেশি জমি থাকে তাহলে বছরে 10,000 টাকা পর্যন্ত পাবেন, আর যদি 1 একরের নিচে জমি থাকে তাহলে বছরে ন্যূনতম 4,000 টাকা পাবেন 2টি কিস্তিতে। এবার 2025 সালের কৃষক বন্ধুরা পাবেন খারিফ মৌসুমের টাকা। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি মৌসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে। কিন্তু এবার 2025 সালের প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। খারিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষকরা, এই কথা কৃষকরা জানতে চাইছেন। কিন্তু এবার অপেক্ষার অবসর ঘটিয়ে এলো কৃষকদের জন্য দারুণ সুখবর। 2025 সালের খারিফ মৌসুমের 2,000 থেকে 5,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসেই দেওয়া হবে। বিগত 4 বছর ধরে খারিফ মৌসুমের টাকা দেওয়া হচ্ছে। 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে টাকা এসেছিল 27 জুন, 2023 সালে টাকা এসেছিল 26 এপ্রিল, 2024 সালে টাকা এসেছিল 12 জুন। তো বন্ধুরা 2025 সালের টাকা কবে আসবে তা কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বোলপুরের প্রশাসনিক মিটিং থেকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 29 জুলাই আজকের ভাষণে কিন্তু তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে দেবেন কৃষকদের টাকা। তো চলুন তার নিজের মুখ থেকেই জেনে নেই। আমাদের কারো হাতে নেই। প্রকৃতি মা যেমন দেয় তেমনি নেয়। প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু 1 নম্বর হয়েছি। চাষিদের জমি নষ্ট হয়ে গেলে, ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই, ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি। কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, আর এই সমস্ত জেলায় কিন্তু সবার প্রথমেই টাকা দেওয়া হতে পারে। সবার প্রথমেই টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা এবং মুর্শিদাবাদ, হাওড়া। তারপরেই বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হতে পারে। তো বন্ধুরা বুঝতে পারছেন, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন।